শুনেন আব্বা, আজকে আপনার সাথে অনেক কথা আছে আমার। কি কথা বলো বাবা? তুমি আজ পর্যন্ত আমাদের কি এমন করছো গো? না একটা ভালো বাড়ি করছো, না তুমি গাড়ি বাড়ি কিনছো, কি কি করছো বলো? তুমি তো কিছুই করতে পারো না। আমি একটা বন্ধু বান্ধব যদি আমাদের বাসায় আসতে চাই, আমি লজ্জায় নিয়ে আসতে পারি না, যে বাড়ি ঘরের যে অবস্থা, এই অবস্থায় নিয়ে আসবো কেমন? কও তুমি কি করতে পারছো জীবনে, কও কি এমনটা করলো? আচ্ছা, তুই যে বললি তোর জন্য আমি কিছু করতে পারিনি। তোর যে হওয়ার পরে ছোটকালে তো বড় বড় করছে তোরে, তোর জন্য কোথায় করছি কেডা করছে? আমার মাথার গাম পায়ে ফেলে তো তোর এত বড় করছি। তোর নাকি বাড়ি করে না গাড়ি না, আমার আপ্রাণ চেষ্টা তো তোর এই পর্যন্ত করছি। তো আজকে আমার কইতেছিস তোর নাকি কিছু আমার আমার জন্য কি কি করছো? হ্যাঁ, তুই পারলি, তুই তুই একটা বাড়ি করে দে আমারে, তুই একটা বাড়ি করে দে আমার পারলি। আমি বাড়ি করবো মানে? আমার কি এখন বাড়ি করার বয়স যে আমি বাড়ি করবো? আমার বয়স হলে ঠিকই বাড়ি করব। তোমার তো বয়স হয়ে গেছে একটা বাড়ি করা, করে দেখাও। তুমি দুনিয়া যতটা সহজ বস্তু ততটা সহজ না। বাইরের জগৎটা একটু ঘুরে দেখে আসো, তাহলে বুঝবা দুনিয়া কতটা কঠিন। তার মানে তুমি বলতে চাচ্ছো যে আমি বাড়ি থেকে বের হয়ে যাই, সেটা বলতে চাচ্ছো তুমি? তা কেন বলবো তোকে, যে তোরে শুধু বলছি বাইরের জগৎটা দেখায় একবার। আমি অত কথা শুনতে চাই না তো। তুমি আমাকে টাকা দিবা কিনা সেটা বলো। আমার কাছে এখন টাকা নাই, আমি টাকা দিতে পারবো না তোরে। টাকা নাই মানে? তুমি কি এমন কাজ করো যে 500 টাকা দিতে পারো না আমারে? তোকে আমি বললাম না আমি কয়েকদিন ধরে অসুস্থ, আমি কাজে যেতে পারতেছি না। আর এমনি তো আমাকে সংসারে টাকা পয়সা থাকে না, দিন আনে দিন খায়, তারপরে তুই টাকা চাইতেছিস। তুই বুঝতেছিস না আমাকে সংসার কি অবস্থা এখন? হ্যাঁ, টাকা দিতে পারবো না, যা। আমার বন্ধু বান্ধবের বাপগুলো কত ভালো, তার 500 চাইলে 1000 টাকা দেয়, 1000 চাইলে 2000 টাকা দেয়, তাদের কত সুন্দর বাবা মা। আর তুমি আমারে 500 টাকা দিতে পারো না, এটা কোনো কথা? তোর বন্ধুর বাবার অনেক টাকা আছে, তাকে লক্ষ লক্ষ টাকা, তারা দিতে পারে। আমাদের তো ওরকম অবস্থা ভালো না যে আমি তোর টাকা দিতে পারবো। তুমি সামান্য 500 টাকা দিতে পারো না? আমার বন্ধু বান্ধবের সবার বাইক আছে, তোমাকে বললাম যে আমাকে বাইক কিনে দাও, সেটাও কিনে দিলা না তুমি। যাও, সেটাও আমি মানলাম, এখন শুধু সামান্য 500 টাকা দিতেছি, সেটা দিতে পারতেছো না? তুই তো আমার কষ্ট বুঝিস না। আমার কষ্ট যদি তুই বুঝতি তাহলে আর এভাবে বাবার কাছে টাকা চাইতি না। তুমি শুধু আমার নামে বাপ হইছো। তুমি আজ পর্যন্ত কোনো আবদার পূরণ করছো আমার? বলো। তুই এনে বড় হয়ে গেছিস, তোর আবদার তুই পূরণ করে নে, তোর যথেষ্ট বয়স হয়েছে। যা, তুই ইনকাম করে তোর আবদার তুই পূরণ করে নে। কথায় কথায় শুধু তো তুমি ওটাই কথাই বলতে পারো যে বড় হয়েছি বড় হয়েছি। আর কি করতে পারো বলো? তুমি আমাদের কি এমন করছো? এখন তো বুঝতেছিস না, যখন আমি দুনিয়া থেকে চলে যাবো তখন বুঝবি যে বাবা জিনিসটা কি ছিল, আর সেদিনই বুঝবি। তুমি কথায় কথায় ইমোশনাল কথা কবা না কিন্তু, শুধু সব সময় ইমোশনাল কথা বলো, এটা কিন্তু ভালো লাগে না, আমার একদমই ভালো লাগে না। আসলে তুই আমার কষ্ট বুঝিস নি। তুই যদি আমার কষ্টটা বুঝতি তাহলে তুই একবার টাকা চাইতি না। আসলে আমি কয়দিন ধরে তো অসুস্থ, তোকে বলতেছি, তারপরে তুই টাকা চাচ্ছিস কেন বারবার? শুনো আব্বা, তুমি আমার সামনে কান্নাকাটি করবা না, এই কান্নাকাটি আমার ভালো লাগে না। তুমি আর 500 টাকা দিবা কিনা বলো? কি ফকিরনি করে জন্ম নিছি আমি, একটা শখ আহ্লাদ পূরণ করতে পারতেছে না, শুধু কথায় কথায় বলে যে মানুষ হতে পারে না, মানুষ করতে পারে না। আমি গরু হয়েছি হয়েছি, তাতে কি হয়েছে? 500 টাকা দাও আমারে। তুই যে চাল চলন দেখতেছি, 2 দিন পর তো তোমার গায়ে হাত তুলবি। শুনো আব্বা, যেগুলো কাজ করে না সেগুলো বলো, কথা বলবা না। এখন বলতে হাত তুলছে তোমার পরে, তুমি এটা কথা বলো। তুই যে আমার চোখ গরম করে কথা বলতেছিস, 2 দিন পর তোমার গায়ে হাত দেবেন, এটার কোনো গ্যারান্টি আছে? শুনো আব্বা, এই সকাল সকাল তোমার সাথে এত পেতাল পেতাল পড়া ভালো লাগতেছে না আমার। 500 টাকা দিবা কিনা বলো এটা আমার। শুধু টাকা টাকা করতেছিস। বলছেন একবার বাড়ির জগৎটা ঘুরে দেখায়, বাইরে যা ইনকাম করে কত কষ্ট দেখায় একবার। তার মানে তুমি বলতে চাইতেছো আমি তোমার বাড়ি থাকবো না? আচ্ছা, আমি থাকলাম না তোমার বাড়ি, যাও। যা যা, বাড়ির জগৎ দেখায় কতটা কষ্ট ইনকাম করা, যা। ও বন্ধু, এদিকে আয়। কিরে, মন খারাপ কে তোর? কি হয়েছে? শুন বন্ধু, আমি আমার বাবার কাছে মাত্র 500 টাকা চাইছি, আমি তো লাখ লাখ টাকা চাইনি। হ্যাঁ, সেই 500 টাকা দিয়ে পারতেছে না, কিরকম ফকির নিয়ে জন্ম দিছি বলো তো দেখি। আরে বন্ধু, এই ব্যাপার, এই জন্য মন খারাপ করার কি আছে? হয়তো তোর আব্বার কাছে টাকা পয়সা নাই, তাই দিতে পারতেছে না, থাকলে তো দিত। আরে বন্ধু, মন খারাপ করবো না কি বল? আমি তো লাখ লাখ টাকা চাই নাই, মাত্র 500 টাকা দিয়েছি। একবার শুনে, আমি বলছি যে বাইক কিনা দেওয়ার কথা, বাইক কিনা দেয় নাই। আমার বন্ধুরা তো বাইক কিনছে অনেক, আর কি সামান্য 500 টাকা এতদিন কাজ কাম করলো, এই কাজ কাম করলো এত বড় করলো, তাহলে কি এই যে এত টাকা ইনকাম করলো, সেই টাকাগুলো কি করলো? হ্যাঁ, আমার কোনো কিছু দিতেছে না আমারে। ওই বেটা, এমন করিস কে? তোর বাবা যদি সামর্থ্য না থাকে, তোর আব্বা কেমনে দিবে? সামর্থ্য নাই তাই দিতে পারতেছে না। সামর্থ্য নাই মানে? আমি তো আর বাইক চাই নাই, আমি তো লাখ লাখ টাকা চাই নাই, আমি তো 500 টাকা চাইছি, সেটা দেওয়ার মতো সামর্থ্য হইতেছে না। তা বুঝলাম তো, তুই এখন কি করতে চাচ্ছিস? আমি বাসা থেকে কয়েকদিন জন্য বের হয়ে চলে আইছি, আমি আর ওই বাসায় যাবো না। দেখি আমি এদিকে কিছু করতে পারি নাকি। এখন ভাবতেছি কয়েকদিন তোর বাসায় থাকবো। আরে বন্ধু, আমার বাসায় যে সমস্যা, কোন দিন আমার এই বাইক দিবি? তোরে কেমনে রাখবো আমি আমার বাসায় নিয়ে? আরে বন্ধু, 5-6 দিন তো ব্যাপার, 5-6 দিন পর সব ঠিকঠাক হয়ে যাবে। 5-6 দিন থাকলে কিছুই হবে না। আরে বন্ধু রে, তোরে কেমনে বুঝাবো? সত্যি আমার বাসায় সমস্যা রে বন্ধু। হ্যাঁ, এখন তো সমস্যা হবেই, মানুষ বিপদে পড়লে সমস্যা তো হবেই। হ্যাঁ, লাগলো না, থাকলাম না তোর বাসায়, থাক তুই থাক, আমি গেলাম। ভাই, কি ভাই? আমার একটা কাজ দেওয়া যায়? বসেন। ভাই, আমি নিজে তো কাজ খুঁজে পাচ্ছি না, তোরে কি কাজ দেবো?
তবুও ভাই একটা ছোটখাটো কাজ ম্যানেজ করে দেন ভাই। ভাই বাসায় রাগ করে চলে আইছি, এ কদিন তো খাওয়া লাগবে, এখন কিছু একটা করে ব্যবস্থা করে দেন ভাই। তাই বাসায় রাগারাগি করছো কেন? বাসায় কি করছিস? ভাই আজকে সকালে বাবার কাছে 500 টাকা চাইছি, 500 টাকা দেয় নাই। আমি তো আর লাখ লাখ টাকা চাই নাই, সে 500 টাকা দেওয়ার মতো সামর্থ্য হইতেছে না। সেজন্য আর কি একটু একটু রাগ, মানে রক্ত শরীর তো, একটু রাগ হয়ে চলে এসেছে আর কি, বাড়িতে বের হয়েছি। আরে ভাই, সব সময় কি ফ্যামিলিতে টাকা থাকে? হয়তো তোমার আব্বুর কাছে টাকা নাই, তাই হয়তো দেয় নাই, পরে দিবে, তাই বলে রাগারাগি করে চলে আসবা? ভাই আমি তো আর লাখ লাখ টাকা চাই নাই, আমি তো মাত্র 500 টাকা চাইছি। 500 টাকা দেওয়ার মতো কি ক্ষমতা হইতেছে না? ভাই এত কথা বাদ দেন ভাই, একটা ছোটখাটো একটা কাজ ম্যানেজ করে দেন ভাই, দিলে অনেক ভালো হয়। আমার কাছে কোনো কাজ নাই, আমি কোনো কাজ দিতে পারবো না। ভাই কাজ দিতে পারবেন না, তাহলে একটা উপকার করেন। কি উপকার? ভাই আমি তো বাসা থেকে বের হয়ে আইছি, আমি কয়েকদিন আপনার বাসায় থাকি। তুমি কি যে বলো, কয়দিন আগে বিয়ে করছি, এখন যদি বাসায় নিয়ে যায় তাহলে কেমন দেখায়? তোমার ভাবির আবার রাগ বেশি, বাইরের লোক নিয়ে গেলে কি মনে করবে? ভাই একটু ম্যানেজ করেন ভাই, 5-6 দিনের তো ব্যাপার ভাই, 5-6 দিনে কিছু হবে না। ভাই তুমি বিষয়টা বুঝতেছো না, তুমি থাকো, আমি যাই। ইমরান, আমার ছেলে সোহাগকে দেখছো? বাসা থেকে রাত করে বেরিয়ে গেছে তো, তার খুঁজে পাইতেছি না। আচ্ছা। আমি পৃথিবীটাকে যতটা সহজ মনে করেছিলাম ততটা সহজ না। আস্তে আস্তে এই পৃথিবীটা আমাকে বাস্তবতার মুখ দেখাইতেছে। হয়তো আমরা কথায় কথায় বলতেছি, বাবা তুমি আমার জন্য কি করেছো, অনেক রাগী ভাবে বন্ধু বান্ধবের দেখে, বন্ধু বান্ধবের বাবা অনেক বড় লোক সেজন্য। কিন্তু তুমি বুঝতেছো না যে আজকে বাবা আছে সেজন্য বাবার মর্যাদা দিতেছো না, যেদিন বাবা থাকবে না সেদিন বুঝবা এই পৃথিবীটা কতটা কঠিন। বাবা একমাত্র ভরসা, একমাত্র সম্বল।